নাক বেশি গলালে নাক কেটে দিব। আমরা কিছু কিছু জায়গায় আমরা দেখি যে পুরুষের অধিকার চাই, নারীর অধিকার চাই। আসলে নারী পুরুষের ভেদাভেদ না করে আমরা সকলে যদি মানুষের অধিকার চাই, তাহলে এটাই মনে হয় মানব কল্যাণে সত্যিকারই পাথেয় হয়ে থাকবে। কিন্তু আমরা দেখছি যেটি এই আজকের তারিখটাতে সকল হল রুম বুকিং এবং রাস্তার পাশে থেকে শুরু করে সব জায়গায় শুধু আজকে মানবাধিকারের চর্চা করা হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছে, আপনার ঘরে কি মানবাধিকারের চর্চা করা হয়? সেখানে কি আসলে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে না? সেখানে কি শিশুদের প্রতি নির্যাতন হচ্ছে না? আমরা কি ঘর থেকে কি আমাদের এই অধিকারের সেই নিশ্চয়তাটা কি দিতে পারছি? আসলে এখানে বিষয়টা হচ্ছে গিয়ে কাকের মুখে কমলার মতো। বাংলাদেশের মানুষের মুখে যদি মানবাধিকারের কথা বলা হয়, যখন আমরা সভা সেমিনার করি, নিজের কাছে শাই ফিল হয় যে কাকের মুখে কমলা। যেমনটা ধরুন দীর্ঘ 16টি বছর ধরে আপনারা যেটি দেখেছেন, এই ফ্যাসিস্ট সরকার আমাদের যে রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে মানব অধিকার রয়েছে, মানব অধিকার একটি পার্ট, সেখানে আমরা সভা করব, সেমিনার করব, মিছিল করব, আমরা আমাদের বাক স্বাধীনতা সেটিও তারা কেড়ে নিয়েছে। মানব অধিকারের চরমভাবে ভুলণ্ঠিত হয়েছে বাংলাদেশে। সেখানে শুধুমাত্র যে আমরা তা কিন্তু না, এখানে যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, আমরা দেখেছি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিন ইসলামের সাথে কি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি ফটো সাংবাদিকদের সাথে কি ধরনের অমানবিক আচরণ করা হয়েছে। সর্বশেষ যেটি আপনারা দেখেছেন, এই যে গণ অভ্যুত্থান যে আন্দোলন, সেখানে এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদেরকে চিনেন, আপনারা দেখেছেন আমার দলের এবং আমাদের শিক্ষার্থীদের উপরে নারী এবং পুরুষ নেই কিভাবে করে তারা নির্যাতন চালিয়েছে। অতএব বাংলাদেশে অ্যাটলিস্ট মানবাধিকারের ছিটে ফোঁটাও আমরা দেখছি না। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, দিন বদলেছে। যদি কবির ভাষায় বলতে চাই, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া নয়। দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। এই পৃথিবীর মানুষ দেখেছে বাংলার স্বাধীনতা এমনি এমনি আসেনি। আমাদের ঘাম, আমাদের জীবন, আমাদের রক্ত, আমাদের সম্ভ্রমের উপরে দাঁড়িয়ে আছে বাংলার স্বাধীনতা। অতএব শকুনদেরকে হুঁশিয়ারি দিয়ে একটি কথা বলতে চাই, তারা যদি আমাদেরকে কোনোভাবে শকুনের থাবা আবার দ্বিতীয়বারে দিতে চান, বাংলার বুক থেকে যে দাবানল জ্বলে উঠবে, সেটি কষাই খ্যাত মুদি, গেরুয়া মুদি, টেরোরিস্ট মুদিকে আমরা প্রতিহত করে ছাড়ব। আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা এই দেশকে পরিচালনা করব। তুমি কে হনুমান? তুমি বাংলার বিষয়ে কেন নাক গলাচ্ছ? নাক বেশি গলালে নাক কেটে দিব। সময় এসেছে, নাক কেটে দিব। সাধু সাবধান। এই দেশের মানচিত্রকে আর দ্বিতীয়বার, এই দেশের মানবাধিকারকে আর দ্বিতীয়বার আমরা কাউকে লঙ্ঘন করতে দিব না। আকাশ সীমা আমার, সমুদ্র সীমা আমার,